ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো, এই ভিডিওটা তোমাদের জন্য। আজ তোমাদের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সন্ধি। তোমাদের সিলেবাসে, তোমরা যেহেতু সেমিস্টার 1 পড়ছো, তোমাদের সিলেবাসে দেখবে সন্ধি আছে। ওখানে তোমাদের স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি পড়তে হবে। এখানে আজ আমরা আলোচনা করব যে স্বরসন্ধি আলোচনা করব। এই স্বরসন্ধির মধ্যে টোটাল 3টে ভাগ: সবর্ণ দীর্ঘ, গুণ আর বৃদ্ধি। তোমরা সিলেবাসটা একবার দেখো। ইউনিট 4-এ তোমাদের সন্ধি আছে। এই সন্ধির মধ্যে তোমাদের পড়তে হবে স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। তাহলে আমরা এর আগের ভিডিওতে তোমাদের গদ্য দেখেছি, পদ্য দেখেছি, অজন্ত শব্দরূপ, সংখ্যাবাচক শব্দ, সর্বনাম শব্দ, এগুলো আমরা সব দেখে নিয়েছি। সমস্ত ভিডিও বানানো আছে। তোমরা একবার ইউটিউবে গিয়ে প্লেলিস্টে যাও, গিয়ে সার্চ করো ক্লাস 11 বলে সার্চ করো, দেখবে ওখানে প্লেলিস্টের মধ্যে তোমাদের সব ভিডিও দেওয়া আছে। তোমরা প্রত্যেকটা ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখবে তোমাদের পুরোটা টপিক তোমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে। এবং তোমাদের প্রত্যেকটা টপিক একদম ধরে ধরে, পাই টু পাই ধরে ধরে পড়ানো হয়েছে। তোমাদের জন্য প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন রেডি হচ্ছে, প্রশ্ন আসবে। তোমরা সেই প্রশ্নগুলো করে পরীক্ষায় গেলেই তোমরা পুরো নাম্বারটা পেয়ে যাবে। চলো আমরা তাহলে আজকে দেখি যে সন্ধি কি। তোমরা সকলেই জানো সন্ধি জিনিসটা, তোমরা সকলেই জানো। তোমরা সকলেই যারা বাংলা পড়েছো, বাংলায় সন্ধি আছে, পড়ে এসছো তোমরা। তাহলে সন্ধি কি? নর্মালি কি বলে? বলছে দুইটি বর্ণ পরস্পর অতি নিকটবর্তী হয়ে দ্রুত উচ্চারণে মিলিত হয়, এই মিলনকে কি বলে? সন্ধি বলে। তাহলে দুটি বর্ণ, তাহলে দুটি বর্ণ, আমি নর্মালি দুটি বর্ণ এখানে কি নিতে পারি? এখানে দেখো একটি বর্ণ কি স, আর একটি বর্ণ হচ্ছে অ। তাহলে দুটি বর্ণ যখন পরস্পর নিকটবর্তী হচ্ছে, এটা স আর অ যোগ হয়ে যাবে, হয়ে স হয়ে যাবে। তোমরা বর্ণ বিশ্লেষণ শিখেছ, তোমরা বর্ণ বিশ্লেষণকে একটু মাথায় নিয়ে সন্ধিটাকে অ্যাপ্লাই করবে, দেখবে সন্ধি একদম সহজ জিনিস। তোমরা বেকার বেকার কষ্ট করে ওই সন্ধির যে উদাহরণগুলো মুখস্থ করতে যাবে না। তোমরা বরঞ্চ সন্ধির সূত্র বুঝে যদি উদাহরণকে দেখো, দেখবে সন্ধি একদম পুরো সহজ সরল। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে, একদম সহজভাবে তোমরা জিনিসটাকে বুঝতে পারবে। তাহলে সন্ধি কাকে বলে? দুইটি বর্ণ পরস্পর অতি নিকটবর্তী হলে দ্রুত উচ্চারণে মিলিত হয়, এই মিলনকে কি বলে? এই মিলনকে বলে সন্ধি। সন্ধি কয় প্রকার? সন্ধি হলো 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। পরের প্রশ্ন কি? স্বরসন্ধি কাকে বলে? তাহলে আমরা দেখলাম সন্ধি 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে স্বরসন্ধি কি প্রশ্ন আসতে পারে, বা স্বরসন্ধি কাকে বলে নিজের মনে জিজ্ঞাসা আসতে পারে। তখন বলবে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে বলে স্বরসন্ধি। তাহলে স্বরবর্ণের সাথে স্বরবর্ণ, এখানে যেটা উদাহরণ দেওয়া আছে শস প্লাস অঙ্ক। এবার তোমাদের কনফিউশন যে পরেরটা তো অ আছে, নাই বুঝলাম স্বরবর্ণ, কিন্তু স্যার যে এখানে বলছে এটাও স্বরবর্ণ, তালবস্য কি করে স্বরবর্ণ হয়? এই যে তোমাদের একটু আগে বললাম বর্ণ বিশ্লেষণ শিখতে। কেন? দেখো, তোমরা সকলে জানো ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। তাহলে এই শশকে ভাঙলে আমরা কি পাবো? শশকে ভাঙলে আমরা পাবো তালবস্য প্লাস অ, তারপরে আবার কি পাবো? তালবস্য প্লাস অ, তালবস্যয় হসন্ত প্লাস অ। তাহলে সন্ধি কার সাথে হবে? এই অয়ের সাথে অঙ্কের অয়ের সন্ধি হবে। হয়ে কি হলো? অকার প্লাস অকার যুক্ত হয়ে কি হলো? আকার হয়ে তৈরি হলো কি? শশাঙ্ক। এরপরে আছে কি?
ব্যঞ্জন সন্ধি। বলছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বা স্বরবর্ণের মিলনকে বলে ব্যঞ্জন সন্ধি। তাহলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বা স্বরবর্ণ, সেখানে ব্যঞ্জন বর্ণ হতে পারে বা স্বরবর্ণ হতে পারে, তার মিলনকে বলে কি ব্যঞ্জন সন্ধি। উদাহরণ কি বলছে, বাক প্লাস ঈশো। দেখো বাক কটা কি ব্যঞ্জন বর্ণ, দীর্ঘিটা কি স্বরবর্ণ, হয়ে তৈরি হচ্ছে কি বাগীশো। এরপরে আসবো বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কি বলছে, যে বিসর্গের সাথে ব্যঞ্জন বা স্বরবর্ণের মিলনকে বলে বিসর্গ সন্ধি। বিসর্গের সাথে যখন আমরা ব্যঞ্জন বা স্বরবর্ণকে মেলাবো সেটা হবে কি বিসর্গ সন্ধি। উদাহরণ কি বলছে, পূর্ণ প্লাস চন্দ্র। এখানে কি আছে বিসর্গ আছে, বিসর্গের পরে এটা কি আছে ব্যঞ্জন বর্ণ আছে, ওই তৈরি হচ্ছে কি পূর্ণচন্দ্র। সন্ধি করার নিয়ম কি বলছে, সংহিতই কো পদে নিত্যা নিত্যা ধাতু উপসর্গয় সমাসে অপি চ নিত্বা সা সা চ অন্যত্র বিভাসিতা। বলছে একই পদে ধাতু ও উপসর্গের মধ্যে এবং সমাসের ক্ষেত্রে সন্ধি আমাদের অবশ্য করণীয়। সন্ধি কাকে বলে, স্বরসন্ধি কি, ব্যঞ্জন সন্ধি কি, বিসর্গ সন্ধি কি, সন্ধি কেন করব, সমস্ত কিছু তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে আমরা আসবো কি স্বরসন্ধি নিয়ে। স্বরসন্ধি আমরা আজকের প্রথম আলোচনা করব সবর্ণ দীর্ঘ সন্ধি। তাহলে আমরা আলোচনা করব কি সবর্ণ দীর্ঘ সন্ধি আমরা আলোচনা করব। ওকে, চলো তাহলে আমরা দেখি। এখানে দেখা একটা সূত্র লেখা আছে যে অপসবর্ণে দীর্ঘ। এই সূত্রটা দেখলে তোমাদের ভয় আসবে যে এই সূত্রটা আবার কি, এর মিনিং আবার কি, এত কিছু দেখার দরকার নেই। এই অপসবর্ণে দীর্ঘ সূত্রটা কে করেছে, পাণিনি করেছে। একটা জিনিস মনে রাখবে, সংস্কৃত ব্যাকরণ রচনা কে করেছে, পাণিনি রচনা করেছে। এখানে তিনজন মুনি আছে, পাণিনি একবার সূত্র রচনা করেছে, সেই সূত্রের উপরে বার্তিক রচনা করেছে কে, কার্তায়ন। আর সেই কার্তায়ন যে বার্তিক রচনা করেছে সেই সূত্র আর বার্তিকের উপরে ভাষ্য রচনা করছে হচ্ছে পতঞ্জলি। তাহলে সংস্কৃত ব্যাকরণ হলো ত্রিমুনি ব্যাকরণ। ত্রিমুনি, তিনটে মুনি, কে কে, পাণিনি, কার্তায়ন, পতঞ্জলি। এপাশে তিনটে ক্রম, ওপাশে তিনটে ক্রম, কি সূত্র, বার্তিক আর ভাষ্য। ক্লিয়ার, সকলের মাথায় বসে গেছে? এটা পারলে খাতায় নোট ডাউন করে নাও। এরপরে আসো অপসবর্ণে দীর্ঘ। কি বলা হচ্ছে, যে অকার বা আকার এবং তারপরে অকার বা আকার থাকলে কি হবে, আকার হবে। তাহলে অকার বা আকারের পরে অকার বা আকার থাকলে আকার হবে। তাহলে এক্ষেত্রে এই 1+1 যেটার কথা বলা হচ্ছে এটাকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা বলতে পারি অকারের সাথে অকার যোগ হলে কি হবে, আকার হবে। এই অকারের সাথে আবার যদি আকার যোগ হয় সেক্ষেত্রেও আকার হবে। আবার যদি বলি যে আকারের সাথে যদি আমাদের আকার যোগ হয় তাহলে সেক্ষেত্রেও আকার হবে। আবার যদি বলি যে আকারের সাথে যদি আমাদের অকার যোগ হয় সেক্ষেত্রেও আমাদের কি হবে, সেক্ষেত্রেও আমাদের আ হবে। তাহলে এই চারটে কন্ডিশন সমান এই সূত্র। সকলের মাথায় বসেছে? এরপরে উদাহরণ দেখো, বলছে শশ প্লাস অঙ্ক। এই শশ প্লাস অঙ্ক, এখানে দেখো শশ প্লাস অঙ্ক, এই শশ প্লাস অঙ্ক এই জায়গায় শশকে ভাঙলে কি পাই, তালবস্য অ, তালবস্য অ। এটা হচ্ছে আমাদের প্লাস চিহ্ন, মানে সন্ধি এখানে করতে হবে। আর অঙ্কের অ, তাহলে এই দুটো অকার একসাথে যুক্ত হয়ে কি হচ্ছে, আকারে রূপান্তরিত হচ্ছে। দুটো অকার একসাথে যুক্ত হয়ে আকারে তৈরি হচ্ছে। তাই কি হচ্ছে, এখানে কি পাচ্ছি, তালবস্য আর তালবস্য। এক্ষেত্রে আমরা পাচ্ছি কি, তালবস্য এর সাথে অযোগ হলে তালবস্য হয়ে গেল। এরপরে আসছে কি, তালবস্যয় হসন প্লাস প্লাস কি পাচ্ছি, প্লাস ওয় কয়, আর এই আকার যোগ হয়ে গেল শশাঙ্ক দিয়ে বিসর্গ। আশা করি সকলের মাথায় ঢুকে গেছে। তোমরা যারা বুঝতে পারোনি তারা এখানে ভিডিওটাকে স্টপ করো, করে আবার দেখে যাও, যে দেখো
দেখে আবার আসো, দেখবে ভিডিওটা 1 থেকে 2 বার এটা শুনে নাও, শুনলে তোমাদের মাথায় জিনিসটা গেঁথে যাবে। এবার আমরা আসছি, এই যে সূত্রটা আমরা দেখলাম, এই সূত্রটার আন্ডারে আমরা যে সন্ধিগুলো করব তার উদাহরণগুলো কেমন হবে। দেখো, শশ প্লাস অঙ্ক, এখানে অকারের সাথে অকার যুক্ত হয়ে তৈরি হয়েছে কি শশাঙ্ক। মহা প্লাস অর্ঘ্য, এখানে আকারের সাথে অকার যোগ হয়েছে, এখানে আকার আর অকার হয়ে তৈরি হয়েছে কি মহার্ঘ। বিক্রম অকার আদিত্যের আকার করে হয়েছে বিক্রমাদিত্য। মহা প্লাস আশয়, আকারের সাথে আকার যোগ হয়ে তৈরি হয়েছে কি মহাশয়। মৃগ প্লাস অঙ্ক, অকারের সাথে অকার যোগ হয়ে তৈরি হয়েছে কি আকার। এখানে গ্রন্থ প্লাস আলয়, অকারের সাথে আকার যোগ হয়ে তৈরি হয়েছে কি আকার। এরপরে আসো অদ্যাবধি, এখানে অকারের সাথে অকার যোগ হয়ে তৈরি হয়েছে কি অদ্যাবধি। তারপরে নর, অকারের সাথে আকার যোগ হয়ে তৈরি হয়েছে আকার, নরাকৃতি। বিদ্যা প্লাস অন্ন, আকারের সাথে অকার যোগ হয়ে হয়েছে কি বিদ্যার্ণ। আকারের সাথে আকার যোগ হয়েছে গদা প্লাস আঘাত করে গদাঘাত। সুধা, আকারের সাথে অকার যোগ হয়ে হয়েছে কি সুধার্ণব। বিদ্যা, আকারের সাথে আকার বিদ্যা প্লাস আলয় করে তৈরি হয়েছে কি বিদ্যালয়। তাহলে ওভারঅল জিনিসটা তোমাদের সকলের মাথায় ঢুকে গেছে। তাহলে এই যে প্রথম সূত্র 1.1.1 তোমরা সকলে বুঝে গেছো। এরপরে আমরা 1.2-তে যাব। 1.2-তে কি আলোচনা করা হয়েছে, বলছে হর্ষইকার বা দীর্ঘইকার। এরপরে হর্ষইকার বা দীর্ঘইকার থাকলে দীর্ঘইকার। তাহলে আমরা আগেরটার মতো করব, হর্ষই সঙ্গে হর্ষইর যোগ করলে দীর্ঘিকার হবে। হর্ষইর সাথে দীর্ঘইর সাথে যদি হর্ষই যোগ করি তাও দীর্ঘইকার হবে। যদি হর্ষইর সাথে দীর্ঘইর যোগ করি তাও আমাদের দীর্ঘইকার হবে। যদি দীর্ঘইর সাথে আমরা যদি দীর্ঘইকার যোগ করি তাহলেও আমাদের কি হবে, এই সমস্ত ক্ষেত্রে আমাদের দীর্ঘইকার হবে। দেখো, রবি ইন্দ্র, হর্ষিকারের সাথে হর্ষিকার যোগ হয়ে দীর্ঘিকার হচ্ছে রবীন্দ্র। শচী, দীর্ঘিকারের সাথে ইন্দ্র শচীন্দ্র, শচী প্লাস ইন্দ্র, দীর্ঘইকারের সাথে হর্ষইকার যোগ হয়ে শচীন্দ্র। এরপরে অধীশ্বর, হর্ষিকারের সাথে দীর্ঘিকার যোগ হয়ে অধীশ্বর। দীর্ঘিকারের সাথে দীর্ঘিকার সতী প্লাস ইস করে সতীশ। প্রতি প্লাস ইক্ষা, হর্ষিকারের সাথে দীর্ঘিকার যোগ করে দীর্ঘিকার। লক্ষ্মীশ, দীর্ঘিকারের সাথে দীর্ঘিকার যোগ করে লক্ষ্মীশ হয়েছে। দীর্ঘিকারের সাথে হর্ষিকার করে মহৎ ইচ্ছা হয়েছে। হর্ষিকারের সাথে হর্ষইকার যোগ হয়ে অতীব হয়েছে, দীর্ঘিকার হয়েছে। দীর্ঘিকারের সাথে দীর্ঘিকার যোগ করে বৃদ্ধিশ হয়েছে। এই হলো 2 নম্বর সূত্র, এটাও তোমরা বুঝতে পেরেছো খুব সহজে। এবার আসবো আমরা 3 নম্বর সূত্র 1+3 1.3। এখানে বলছে কি হর্ষুকারের পর যদি হর্ষুকার এবং দীর্ঘকার, তারপরে যদি হর্ষুকার বা দীর্ঘকার থাকে তাহলে সর্বসমেত হবে কি দীর্ঘকার। এখানে কি বলা হয়েছে ভালো করে দেখো। তাহলে প্রথমে আমরা পাচ্ছি হর্ষুর সাথে যদি আমরা হর্ষুকার যোগ করি তাহলে হবে দীর্ঘকার। তারপরে হর্ষুর সাথে যদি আমরা দীর্ঘকার যোগ করি তাহলেও হবে দীর্ঘকার। তারপরে দীর্ঘর সাথে যদি আমরা হর্ষুকার যোগ করি তাহলেও হবে কি দীর্ঘকার। এবং দীর্ঘর সাথে যদি আমরা দীর্ঘও যোগ করি তাহলেও হবে কি, তাহলেও আমাদের হবে দীর্ঘকার। এখানে বিধুদয় কি বলছে, হর্ষুকারের সাথে হর্ষুকার যোগ হয়ে দীর্ঘকার হচ্ছে বিধুদয়। হর্ষুকারের সাথে দীর্ঘকার যোগ হয়ে তৈরি হচ্ছে কি লঘুর্মি, লঘু প্লাস উর্মি হয়ে লঘুর্মি। বোধুৎসব, দীর্ঘকারের সাথে হর্ষুকার যোগ হয়ে তৈরি হচ্ছে কি বোধুৎসব। এখানে দীর্ঘকারের সাথে দীর্ঘকার সরয়ু প্লাস উর্মি করে সরয় উর্মি। ভূ প্লাস ঊর্ধ্বম, দীর্ঘকারের সাথে দীর্ঘকার যোগ হয়ে তৈরি হচ্ছে কি ঊর্ধ্বম। তারপরে স্বাদু উদকম, হর্ষুকারের সাথে হর্ষুকার যোগ হয়ে তৈরি হচ্ছে দীর্ঘকার, আর দীর্ঘকারের সাথে হর্ষুকার যোগ হয়ে তৈরি হচ্ছে দীর্ঘকার। তাহলে এটাও তোমরা সকলে বুঝতে পেরেছো খুব সহজে। এরপরে আসবো 1.4, বলছে রিকার তারপরে যদি ডবল রিকার, রিকার তারপরে যদি ডবল রিকার থাকে তাহলে হবে কি ডবল রিকার। তাহলে এক্ষেত্রেও একই, যদি রিকারের সাথে রিকার যোগ হয় ডবল রিকার, রিকারের সাথে ডবল রিকারের সাথে যদি রিকার যোগ হয় তাও রিকার, যদি রিকারের সাথে
ডবল রিকার হয় তাও ডবল রিকার, আর রিকারের সাথে যদি ডবল রিকার হয় তাও হবে ডবল রিকার। দেখো পিতৃ রিকার, তারপরে ঋণামের রিকার করে তৈরি হচ্ছে কি ডবল রি, পিতৃনাম। মাতৃ ঋণাম, রিকারের সাথে রিকার যোগ হয়ে তৈরি হচ্ছে কি মাতৃনাম। তারপরে পিতৃ ঋদ্ধি, রিকারের সাথে রিকার যোগ হয়ে তৈরি হচ্ছে কি পিতৃদ্ধি। তাহলে আজ আমরা কি দেখলাম, তোমাদের সবর্ণ দীর্ঘ, সবর্ণ দীর্ঘ যে সন্ধি আছে আমরা সেই সন্ধিটা দেখলাম। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ভিডিওটা। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করবে, ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্টস করবে। আর ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তুমি যত সহজে সন্ধিটাকে শিখতে পারছ তোমার বন্ধুও যাতে ততটা সুন্দরভাবে সন্ধিটাকে শিখতে পারে, সেটা তোমার দায়িত্ব। তাহলে তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, এর পরের ভিডিওতে আমরা সন্ধির গুণ ও বৃদ্ধি নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো।